যে আসমা সিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাতের সাথে যারা একমত নয় এই রকম আলেমের কাছ থেকে এলেম শেখা যাবে কিনা, সেটা মাদ্রাসে হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোক, অথবা ইসলামিক সেন্টারে হোক, অথবা কারো ওয়াজ অনলাইনে হোক, ইন্টারনেটে। এই ভুল কিন্তু আপনারা অনেকে করছেন। সব রকম বক্তার ওয়াজ শুনছেন, সহি আকিদার আলেমদের ওয়াজ শুনছেন, আর তার সাথে সাথে যতগুলি ফিরকা আছে সবগুলির ওয়াজ দেখি একটু কি বলছে শুনে দেখি, দেখি একটু কি বলছে শুনে দেখি। মনে হচ্ছে যে আপনি এত এলেম রাখেন যে সব পরীক্ষা নিরীক্ষা করে এটা চলবে এটা চলবে না জাস্টিফাই করার ক্ষমতা রাখেন। এত যদি ক্ষমতা রাখবেন তাহলে আপনি একজন ভালো আলেম, তাহলে আপনার আর এলেম শেখার দরকার কি পরের কাছ থেকে? কথা বলছেন না? এই যে আমাদের দেশের আম পাবলিকরা সব রকমের বক্তার ওয়াজ শুনছে, এটা আরেকটি ভুল। কারণ তার ক্ষমতা নেই যে যাচাই বাছাই করবে যে কার কথা ঠিক কার কথা ভুল। প্রথম তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি পানি খাবো স্বচ্ছ ঝর্ণা থেকে, পরিষ্কার পানি খাবো। হ্যাঁ, সব পানি দেখি একটু করে খেয়ে দেখি, এটা একটু খেয়ে দেখি, আর একটু ওই যে ড্রেনের পানি আসছে ওটাও খেয়ে দেখি, আর আপনার ওই যে নলের পানি আসছে ওটাও খেয়ে দেখি, দেখি সবটা খেয়ে টেয়ে দেখে তারপর তখন বিচার করবো যে কোনটা কোনটা ভালো আর কোনটা মন্দ নাকি। আর ওখানে তারপরও তো জিভা কাল এত ক্ষমতা দিয়েছে, ওতে একটু বুঝে দিবে যে এই পানিটা বেশি ভালো লাগছে। কিন্তু আপনার কাছে এত এলেমেন হয়ে যে আপনি বুঝবেন যে এই লোক সহি কথা বলছে আর এই কথা এর মধ্যে ভুল আছে। ভালো ভালো কথা কিছু বলে দিল, ওতে আপনি এত প্রভাবিত হয়ে গেলেন যে তার বিষ মাখা কথাও আপনি গিলে নিলেন, বিষ খেয়ে ফেললেন আপনি, বিষ খেয়ে ফেললেন আপনি। এ হচ্ছে যে, আর এই কারণেই যারা সব রকম বক্তার ওয়াজ শুনে তারা অনেকেই সহি আকীদা পাওয়ার পরেও জঙ্গিদের শিকার হয়েছে, না হয় বেদাতের শিকার হয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে, এই কিছুদিন আগে এক ভাই বলছে যে আমার গ্রামের একটা ছেলে এখানে 10-15 বছর থেকেছে, তারপরে একেবারে সহি আকীদার খুব অ্যাক্টিভ হয়ে গেছে, তারপর বাংলাদেশ এক্সিট যাওয়ার পরে পাক্কা দেওয়ানবাগী হয়ে গেছে। এমনি হয়েছে? ও এখানে ওইখানে যে বলেন যে ড্রেনের পানিও চেখে বাড়িয়েছে, তো দেওয়ানবাগীরও একটু ওয়াজ শুনে দেখি, কথা বলছে হিজবুত তৌহিদেরও শুনে দেখি, আর কাদিয়ানিরও শুনে দেখি, আর এই সালাফিদেরও শুনে দেখি, আর চলো দেওবন্দি হুজুরের শুনে দেখি, চলো রেজবি বেরলবি হুজুরের শুনে দেখি, এই কেবলারও শুনে দেখি, জনপুরিরও শুনে দেখি, সব রকম শুনে দেখি দেখি করতে গিয়ে গোমরা হয়ে গেছে। এই জন্য এটা তরিকা না যে আপনি রেডিমেড সামনে পাচ্ছেন, চলে আসলো, চলো কি বলছে বেদাতিটা একটু শুনি। প্রথমখানে বেদাতিটা বলেই শুরু করলেন, কিন্তু আসলে কোথায়? আরে কথা তো খুব ভালোই লাগছে রে, আরে কথা ভালো লাগছে না কি লাগছে, আপনার মধ্যে যোগ্যতাই কোথায় যে আপনি ভালো লাগছে মানে ভাষা মিষ্টি সে ভালো লাগছে। সুতরাং আগে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসাইড করতে হবে যে আমি স্বচ্ছ পানি খাবো। খালেস কোরআন সুন্নাহর কথা যেসব আলেমরা বলেন, যাদের কথায় আকীদার মোটেই ভুল নেই, মাসলা মাসাইলে ইজতিহাদে ভুল হইতে পারে, মানুষ দুর্বল। ঠিক, যদি বড় বড় আইম্মায়ে কেরামদের যদি ইজতিহাদে ভুল হতে পারে, তো সেই আকীদার আলেমদের ইজতিহাদ ফিকহি মাসলায় ভুল হইতে পারে, যে আর আছেও। কিন্তু কথা সেটা কোনো দোষের ব্যাপার নাই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জন্য যদি দোষের ব্যাপার না হয়ে থাকে, তো আমাদের জন্য কিসের দোষের ব্যাপার? আমরা ভুল করে দিই, কোনো দোষের ব্যাপার নাই। হ্যাঁ, যেখানে ভুল ধরা পড়বে ওইটা ছেড়ে দেবেন। কিন্তু আকীদার ক্ষেত্রে অন্তত এতটা আস্থা আছে যে আমরা গুমরাহ হব না। সুতরাং যার তার ওয়াজ শোনা, যার তার কিতাব পড়া, আর যার তার বক্তব্যকে শেয়ার করে দেওয়া। কেন শেয়ার করলেন? বলছে সবাইকে একটু শোনার জন্য, যে শুনে দেখুক, আর বাবা কথা শুনে দেখুক। গুমরাহ করছেন মানুষকে আপনি।